হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যাশন ইটিস থেকে আমি সায়ন্তনী নিয়ে চলে এসেছি আজকে একটা ঝটপট চিকেনের রেসিপি, যেটা ভীষণই অল্প সময়ে অল্প ইনগ্রেডিয়েন্টসে হয়ে যাবে। তাহলে দেখা যাক কীভাবে বানিয়েছি। প্রথমেই একটা ফ্রাই প্যানে তেল নিয়ে তার মধ্যে গরম মশলা পাউডার, মিট মশলা পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপরে থেতো রসুন আমি দিয়ে দিয়েছিলাম, চপড করিনি, একদম থেতো করে দিয়ে দিয়েছিলাম। তারপরে চিকেন দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলো আমি 2 ঘন্টা লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। বেশ ভাজা ভাজা করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। যে যেরকম নুন পছন্দ করেন অল্প বেশি দিতে পারেন। তারপর আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পরে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। রাখার পর আমি দেখলাম টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। মাঝে মধ্যেই একটু নাড়িয়ে নিতে হবে, এটা তলাটা ধরে যাবে। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আমি কাঁচা লঙ্কা গোটাই দিয়েছিলাম, কারণ বাচ্চারা খাবে। যদি কেউ মনে করেন যে রেড চিলি পাউডার দেবেন, দিতে পারেন। আমি এখানে কোনো রেড চিলি পাউডার ব্যবহার করিনি। চিকেনটা বেশ সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। চিকেনটার মধ্যে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। এটা একদম কুইক একটা চিকেন রেসিপি। এখানে পেঁয়াজ কাটার দরকার নেই। বাড়িতে তাড়াতাড়ি কিছু বানাতে ইচ্ছা করলে চিকেন থাকলে অবশ্যই এই চিকেনের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন ভীষণই অল্প সময়ে। আমি এবার চিকেনটা একটা প্লেটে সার্ভ করে ফেলছি। এই চিকেনটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেয়ে নিতে পারবেন, আর ভীষণই টেস্টি হয় চিকেনটা। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও নিয়ে চলে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ।